কষ্ট করলে যে সত্যি ভালো কিছু পাওয়া যায়, এটা সত্যি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ছাদ বাগানে চলে আসছি আমার মানে কিছু শাক উঠানোর জন্য। ছাদ বাগান থেকে কিছু শাক তুলব আজকে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, সেদিনকে আপনাদেরকে দেখাইছিলাম যে কলি শাক তখন মাত্র উঠতেছিল। আলহামদুলিল্লাহ, দেখেন কলি শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। আজকে আমি উঠাবো পালং শাক। আলহামদুলিল্লাহ, দেখেন পালং শাক কি যে সতেজ আর কি সবুজ, দেখেন মানে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মনে হয় কাঁচাই খেয়ে ফেলে, এত সুন্দর। দেখেন কলির শাকগুলো দেখেন কত বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমি পালং শাক আর লাল শাক উঠাবো। দেখেন লাল শাকগুলো কত বড় হয়ে গেছে আজকে। তো ভাবলাম শাকগুলো উঠাবো, আপনাদেরকে সেদিনকে দেখাইলাম। এখন তোলার সময় আপনাদেরকে সাথে নিব না, এটা তো হইতে পারে না। তাই আপনাদেরকে সাথে নিয়েই আজকে শাক তুলতে চলে আসছি ইনশাআল্লাহ। এই যে শাকগুলো তুলি, মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে, এক একটা কত সুন্দর। দেখেন শাকগুলো উঠাইছি, কি যে সুন্দর। আমাদের একবেলা তো হয়েই যাবে ইনশাআল্লাহ, মানে সবগুলো উঠাইলে আমাদের একবেলা হয়ে যাবে। সত্যি বলতে কষ্ট করলে যে ভালো কিছু পাওয়া যায়, এটাই তার প্রমাণ। দেখেন শাকগুলো যখন আমি করি, এখান থেকে মানে নানান জায়গা থেকে মাটি, গোবর সার, তারপর হচ্ছে অন্যান্য অনেক কিছুই আনতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা ছাদ বাগান করে তাদের লজ্জা থাকতে নেই। কারণ দেখা গেছে আমরা হোটেল থেকে অনেক সময় ডিমের খোসা নিয়ে আসি, রাস্তার পাশ থেকে মাটি নিয়ে আসি, কখন কিনে নিয়ে আসি, যেখানে যেই গাছটা পাই সেই গাছটাই তুলে নিয়ে আসি, কিনে নিয়ে আসি যখন যেখানে পায়। তাই আসলে ছাদ বাগান যারা করে তাদের আসলে লজ্জা থাকে না, কারণ তারা চিন্তা করে যে তার ছাদ বাগানটা কীভাবে সুন্দর করবে, এই আর কি। এই যে আমি তুলতেছি শাক, দেখেন দেখেন প্রতিটা মোটে অনেকগুলা করে শাক উঠতেছে। আজকে আমাদের হয়ে যাবে সবার। দেখেন এক সাইড থেকে মাত্র উঠাইছি, তাতে কতগুলো হয়ে গেছে। সবগুলো উঠাইলে অনেকগুলো হবে। দেখি ইনশাল্লাহ, আপনারা চলে আসেন, সবাই নিয়ে যান। আজকে লাল শাকও তুলবো, লাল শাকগুলো বড় হয়ে গেছে, লাল শাকগুলো তুলবো। সব তুলে ফেললাম। সব তোলার পর আলহামদুলিল্লাহ দেখেন এক ডালা হয়েছে, দেখছেন এক ডালা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। দেখেন এখন কলির শাকও একদিন তুলবো, কলির শাক আরেকটু বড় হোক, তারপর একদিন তুলবো। এখন লাল শাক তুলবো, লাল শাক তুলি। এটা মাছ দিয়ে রান্না করব, হয়তো ইলিশ মাছ বা চিংড়ি মাছ, যে কোনো একটা দিয়ে রান্না করব, আর লাল শাক ভাজি করব। দেখেন চেষ্টা থাকলে নিজেরটা নিজেই খাওয়া যায়। ছোটোখাটো যাদের ছাদ আছে তারা চাইলে ছাদ বাগানের মধ্যে নিজের মন মতো করে যা মন চায় লাগাইতে পারেন। যেমন আমি পালং শাক, লাল শাক, তারপরে মানে যেটা মন চায় সেটাই করি। যেমন ওই সাইডে টমেটো, আলহামদুলিল্লাহ দেখেন টমেটো, কাঁচামরিচ হয়েছে। আল্লাহ যদি চায় এখানে টমেটো আসবে, কাঁচামরিচ আসবে, তখন আপনাদেরকে আবার দেখাবো। ওই যে লাল শাকগুলো তুলে ফেলি। লাল শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম কচি। এগুলো সার ছাড়া আর কি। বাজার থেকে যে শাকটা কিনি সেটা হয়তো সার দেয় বা করে,
কিন্তু আমার যেটা সেটা হচ্ছে একদম কোনো সার নাই। শাকটা তোলার পর আপনাদেরকে দেখাচ্ছি। ফাঁকে আপনাদেরকে আবার দেখাই, এই যে আমার লাউ গাছ উঠে গেছে। সেদিন আমি নিজে মাচা দিলাম, আপনাদেরকে দেখাই নেই। এই যে মাচা দিয়েছি, লাউ গাছগুলো উপরে উঠে যেতেছে আলহামদুলিল্লাহ। এই টবের শাকগুলো ভীষণ সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে ফ্রিজের বক্সের মধ্যে আমি এগুলো করি। উপরে বড় গাছ দিয়ে দিছি, যেমন আম গাছ, লেবু গাছ, তারপর এখানে ভেন্ডি দিছি। এরপর আবার এই যে এখন লাল শাকও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ লাল শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আসলে কোনো কিছুর উদ্দেশ্যে না, শো আপের জন্য না, নিজে আসলে শখ করে করছি। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে বা কেমন হয় আমার ছাদ বাগান, জাস্ট একটু দেখানো আর কি, আপনাদের সাথে শেয়ার করে। এই দেখেন কত সুন্দর লাল টকটকা। এই যে পালং শাক, সাথে লাল শাকও রেখে দিলাম। এই যে আমার ছাদ বাগানে বেগুনও আলহামদুলিল্লাহ ধরা শুরু হয়েছে। টমেটো গাছও ফুল আসছে। ধনিয়া পাতা এই যে সব খাওয়া শেষ, এখন এগুলোই আছে। আবার নতুন করে আমি এখানেও লাগাই দিছি। তারপর হচ্ছে এই যে বিলম্ব গাছের গোড়া এত দিছি। এই যে আমার শাক তোলা শেষ আলহামদুলিল্লাহ। দেখেন কতগুলো লাল শাক, এগুলো দিয়ে একবেলা হয়ে যাবে। এগুলো দিয়ে একদিন মানে আজকের জন্য হয়ে যাবে আর কি, দুইটা দিয়ে আলহামদুলিল্লাহ। আবার নতুন করে লাগাই দিব। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।